বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে আমাদের সঙ্গে কনফারেন্স করেছিলেন। উনি যেগুলো নির্দেশ দিয়েছেন আমরা পালন করেছি এবং ব্লকে যে কমিটিটা অলরেডি আমরা তৈরি করে দিয়েছি, দু একদিন আমরা জেলাতে পাঠিয়ে দেব। আপনারা জানেন এটা বাংলা মাটি, এটা মমতা ব্যানার্জি শক্ত ঘাঁটি। এখানে কোনো ভুয়া ভোটার গ্রামে গ্রামে এগুলো কিছু করতে পারবে না। তারপরেও আপনারা দেখছেন কিছুদিন আগে দিল্লিতে ভোট হয়েছিল, সেখানে কীরকম একটা চক্রান্ত করে আম আদমি পার্টিকে হারিয়ে দিয়েছে, তাই আমরা সতর্ক আছি। আচ্ছা আপনি বলুন তো, ওরা বলছে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করছে, তাহলে মোদিজি বলেছিলেন 2 কোটি চাকরি দেবেন 1 বছরে, তাহলে 2014 দল ক্ষমতা এসেছিল বিজেপি, এখন 2025 চলছে, তাহলে কত বছর হলো? 11 বছর। কত চাকরিটা দিয়েছে সেটাও দেখতে হবে। কিছু মিডিয়া আপনারা দেখেছেন, আজকে বাংলা মিডিয়া পুরো ফ্রিডম আছে, যে যা পারছে তা বলছে, সত্যি কেউ মিথ্যা বলছে, মিথ্যে কেউ সত্যি বলছে, এরকম চালাচ্ছে। কয়েকদিন আগে আমরা পেপার এবং টিভির মাধ্যমে দেখতে পেলাম উত্তরপ্রদেশে একজন সাংবাদিক ভাইকে মেরে দিয়েছে, তার কেন প্রতিবাদটা হলো না? শুধু বাংলাতে আজকে বলুন তো, আজকে মণিপুরে আগুন জ্বলছে, তার কেন প্রতিবাদটা হচ্ছে না? আজকে বলুন, আজকে গ্যাসের দাম কত টাকা করে হয়েছে। হিন্দু মুসলিম করে রাজনীতি হয় না, আমরা এখানে হিন্দু মুসলিম ভাই ভাই, বিজেপির কোনো জায়গা নেই। আমাদের এই বক্তব্য ক্লিয়ার। ছাত্র যেটা সব স্টেটে সব জায়গায় মানুষ থাকে, তাই কি না? আজকে বলুন তো, যেটা আপনারা বলছিলেন 2024-এ এই যে ভোটটা হলো, মহারাষ্ট্রে হলো, দিল্লিতে হলো, অনেক তো প্রতিশ্রুতি দিয়েছিল 3000 টাকা করে, লক্ষ্মী ভাণ্ডার নামে একটা দিবে বলেছিল, লাডলি বাহিনা, কত লোক পাচ্ছে। কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাস হলে 1000 টাকা লক্ষ্মী ভাণ্ডার, ভাতা, স্কলারশিপ, স্বাস্থ্যসাথী, রূপশ্রী, কন্যাশ্রী সব কিছু পাচ্ছে। কি পাচ্ছে না আপনারা বলুন? যারা বিজেপি করছে তারাও পাচ্ছে, যারা সিপিএম করছে তারাও পাচ্ছে, যারা তৃণমূল কংগ্রেস করছে তারাই পাচ্ছে। এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কি যারা বিজেপি করবে, যারা সিপিএম করবে, যারা ইসিআই করবে তারা পাবে না? না, যারা প্রাপ্ত তারা সবাই পাবে। 100 দিনের কাজের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়েছেন, বাংলা আবাস যোজনা মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়েছে, মোদিজি 1 টাকা দিয়েছেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে বলেছিলেন কাগজে কলমে, তাহলে দেখান, কেন দেখাতে পারলেন না? ওদের লজ্জা হওয়া উচিত। দেখুন, ধর্মীয় নামে বেশি দিন মানুষ সব বুঝে গিয়েছে। শুভেন্দু অধিকারী এই নাটক বাংলা মানুষ অলরেডি বুঝে নিয়েছে। দাদা, রাজনৈতিক একাংশের দাবি যে গোষ্ঠী কোন্দলে তৃণমূল এবং বলুন তো, এই তো দাতুন ব্লকে আপনি আছেন, 148টা বুথ আছে, কোথায় গোষ্ঠী দ্বন্দ্বটা আছে আপনি বলতে পারবেন? আমরা সবাই ঐক্য আছি, আমাদের নির্দেশ আছে, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের জেলা সভাপতি সুপ্রিয়া হাজরা মহাশয় এবং আমাদের বিধায়ক বিক্রমবাবু, সবারই নির্দেশ আছে নিজের এলাকা শান্তি রাখতে। তৃণমূল পথে নেই, তৃণমূলের ছাত্রছাত্রীরা পথে নেই, এমনটাই দাবি করছেন মীনাক্ষী মুখার্জি। কি বলবেন? মীনাক্ষী মুখার্জি কি বলছে আমাদের মনে আছে, সাবড়া পঞ্চায়েত ভোটে মীনাক্ষী মুখার্জি এসেছিলেন, অনেক বড় বড় কথা বলেছিলেন, তারপরে পঞ্চায়েত ভোটে রেজাল্ট পরিষেও শুনুন। তাদের কথা ছেড়ে দিন, সিপিএমের না কথা বলাই ভালো। খালি আমি সবার কাছে একটা অনুরোধ করব, বাংলা মানুষের কাছে সবাই ঐক্য হয়ে থাকুন। আগামী দিন আমরা আবার 2026-এ সবুজ চাকরি করব। কী নাম আপনার? আমার নাম শেখ ইফতিকার আলী, দাতুন 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।